হ্যালো ফ্রেন্ডস, মহালয়ার দিনে নতুন একটা ভিডিও স্টার্ট হয়ে গেল। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, যেহেতু ছুটি আছে আমার, সেই জন্য বেরিয়ে পড়েছি। একটু ছেলের শপিংয়ে বলেছিলাম যে ছেলের শপিংটা বাকি আছে, আর টুকটাক যাদেরকে দেবো তাদের। যথারীতি মেমারি গেটে আটকে গেছি, দেখো প্রচণ্ড জ্যাম। তারপর আবার গেট পড়েছে, বহুক্ষণ ধরে দাঁড়িয়ে, গরমের মধ্যে যাচ্ছে তাই অবস্থা। তো যথারীতি আবার আমরা চলে এলাম, বর্ধমান শহরের মধ্য দিয়ে যাচ্ছি। এই যে দেখো রাস্তাটা তোমায় দেখিয়ে দিলাম। তো যাওয়ার পর এবার আমরা এই যে ভি মার্টে এলাম, শপিং মলে। এখান থেকেই প্রতি বছরই মোটামুটি করি, আর রিলায়েন্স ট্রেন্ডস থেকে করি। আর এই ওপরটায় আছে তোমার নক্ষত্র তোমার রেস্টুরেন্ট, মানে ভীষণ ভালো একদম তোমার 5 স্টার যেটা। তো খাবার প্রচণ্ড ভালো, কোয়ালিটি খুব ভালো। আর আমরা এবার শপিংয়ের দিকে যাব। হালকা করে কিছু দেখিয়েছি শপিং তোমাদেরকে, সেটা দেখতে থাকো। তার আগে দেখো ভিমার্টের এই দিকটা, তোমার যেদিকে আমার হাজব্যান্ড গাড়িটা পার্ক করেছে, এই দিকটা তোমার বর্ধমান টাউনের দিকে ঢুকে যাচ্ছে, আর ওই দিকটার দিকে আমরা ঢুকলাম, জেটুরের দিক থেকে আমরা ঢুকলাম। ঠিক আছে, এবার আমরা এন্ট্রান্স নেবো। ছেলের কিছু কেনাকাটা টুকটাক, কারণ তো ভিডিও সবসময় করা যায় না। এই যে সেকশন, শার্টের সেকশান, প্যান্টের সেকশানে গিয়ে সব নিলাম, সব এখানে মোটামুটি টুকটাক নিয়েছি। এবার যথারীতি এরপর খিদে পেয়ে গেছে, লাঞ্চ, পেট পুজো তো করতে হবে। চলে এলাম সেকেন্ড ওয়াইফসে। প্রতি বছর যেখানে আসি, গত বছরও এখানে এসেছিলাম, যে সেকেন্ড ওয়াইফস প্রচণ্ড ভালো কোয়ালিটি খাবার, তেমন তার অ্যাটমসফিয়ার, মানে এর অ্যাম্বিয়েন্সটা দারুণ আর কি, বুঝতে পেরেছো? আর মারাত্মক কোয়ালিটি খাবারের, বর্ধমানবাসীরা সবাই জানো তোমরা। তো চলো ভেতরে যাওয়া যাক। বসে পড়েছি আমরা, টেবিল পেয়ে গেছি। তো ছেলের পছন্দের খাবার করা হচ্ছে। আমি ভেবেছিলাম স্যুপ খাবো, তো দেখলাম তারপর ওরা যা অর্ডার করছে, স্যুপটা খেয়ে মানে আমি আর কিছু উদ্ধার করতে পারবো না, সেই জন্য স্যুপটা ক্যান্সেল, স্যুপ পরে খাওয়া হবে। তো ওরা অর্ডার করলো, এখানে ভীষণ ভালো মিক্সড ফ্রায়েড রাইসটা খুব ভালো করে, তার সঙ্গে তোমার গার্লিক চিকেনটা অর্ডার করা হয়েছে, আর তার সঙ্গে স্টার্টারে আছে ক্রিসপি বেবি চিলি কর্ন। ভীষণ ভালো, এত টেস্টি না স্টার্টারটা। এবার এটা আমি আগেও একবার খেয়েছিলাম, তখন কলেজের সঙ্গে তোমার আমি ইয়েতে এসেছিলাম, ওই ভোটের ট্রেনিংয়ে এসেছিলাম, তখন এখানে খেয়েছিলাম, ভীষণ ভালো পছন্দের। তো এটা আগেরবার আমার ছেলে খাইয়ে তখন সিজলার খেয়েছিলাম, তো এইবার অর্ডার করেছি। এবার খেয়ে ওর তো এটা যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ওর কিন্তু খুব ভালো লেগেছে এটা, বুঝেছো? প্রচণ্ড ভালো লেগেছে। আর তারপরে এবার সব কিছু করার পর এবার তোমাদের সঙ্গে সেই জন্য বসেছি কথা বলতে। কারণ হচ্ছে মিউটটা এই জন্যই করতে হয়েছে, গান বাজছিল, কিছু করার নেই, কপিরাইটের ব্যাপার আছে, সবটাই জানো তোমরা। অলরেডি কিছু আমি মিউজিক না দিই, কদিন আগে একটা এরকম কেস হয়েছে, আবার রিলিজও করে দিয়েছে। সেই ভিডিওটা, সেই গল্পটা আমি পরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো এবার খাবার মনে আসবে, দেখো কি আসছে। এই যে চলে এসছে স্টার্টারে ক্রিসপি বেবি চিলি কর্ন। তো बढ़िया खाना है, बहुत সুন্দর। ওদিক থেকে লাইটটা আসছে তো, সানলাইটটা। তো এরপর চলে এসে মেন কোর্সে। তো দেখো এই যে মিক্সড ফ্রাইড রাইস, এত বেশি দেয় না কোয়ান্টিটি, কি বলবো, মানে তিনজনেই খেয়ে শেষ করতে পারি, জানো, এরকম অবস্থা। স্যালাড তো আমার বরের খুব পছন্দের। তো সার্ভ করে দিচ্ছে প্রথমে, তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। ওকে, তো চলো। বড়িয়া খানা, একদম একদম। তো চলো পরে আবার দেখা হচ্ছে, সাথে থাকো। হ্যালো হ্যালো হ্যালো, ফিরে চলে এসেছি আমরা। তো এসে তারপর তোমাদের কাছে আসার সময় হয়নি, এখন ডিনার টাইম। তো তোমার যা লাঞ্চে আমরা নিয়েছিলাম, আমরা তিনজনে শেষ করতে পারি, এত কোয়ান্টিটি ছিল। অল্প কিছুটা যেটুকু আমরা পেরেছি খেয়েছি, বাকিটা বললাম চলো নিয়ে চলো, তোমরা দুজনে খেয়ে নেবে, আমি তো খাবো না। দিয়ে আবার ওদেরকে এখন একটু গরম করে দিচ্ছি, কিছু করার নেই। তো তোমার নিয়েছিলাম তোমাদের যেটা বলেছি আর কি, যে মিক্সড ফ্রাইড রাইস আর তোমার গার্লিক চিকেন, এটা এখন গরম করছি। আর একটা কি বলো তো, তোমার সেই বৃষ্টিতে ভিজেছিলাম না, ভিজে প্রায় দেখছি জ্বর জ্বর আসছে, কারণ একদম কন্টিনিউয়াস 24 ঘন্টার উপর বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ট্রাভেল করেছিলাম শান্তিনিকেতন ট্যুরটা। আর আমার না বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে হয় না, পরে অ্যাকশনটা ধরা পড়ে। তো এখন বুঝতে পারছি যে বেশ শরীরটা ম্যাচ ম্যাচ করছে। সকালে প্যারাসিটামল খেয়ে বেরিয়েছিলাম, আবার এসে দেখছি কেমন কাঁপুনি দিচ্ছে, মানে
ভালো রকম চাপাচুপি দিয়ে শুয়ে পড়েছিলাম, দিয়ে আবার এসে আবার একটু প্যারাসিটামল চার্জ করেছিলাম, এখন আবার একটু উঠলাম, ভালো লাগলো। কিন্তু গা পা ম্যাজ ম্যাজ এখনো করে যাচ্ছে, কিন্তু জীবন তো জীবনের মতো চলবে, কিছু করার নেই, এই নিয়ে চলতে হবে। আর এই নিয়েই আমি চলি। হ্যাঁ, একদম পুরো বিছানা না ফেলে দিলে আমি চট করে হই না, এ হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে তোমার এই পর্যন্ত, আবার ব্লগটা কন্টিনিউ হচ্ছে। এবার আরও তোমাদের সঙ্গে কি আমি দেখাতে পারি সেটা সাথে থাকতে হবে। ওকে, চলো, স্টে টিউনড। হ্যালো হ্যালো হ্যালো, আবার তোমাদের কাছে চলে এলাম। তো ভিডিওটা আবার যথারীতি কন্টিনিউ হচ্ছে। তোমরা জানো এটা সেই হচ্ছে মহালয়ার ব্লগ। তো মহালয়ার দিন ছুটি ছিল, তোমরা দেখলে আমরা একটু শপিংয়ে গেলাম। ছেলের শপিং বাকি ছিল, বলেছিলাম তোমাদের, আর কিছু টুকটাক যা দেওয়ার যেগুলো সব নিয়েছি। সেই ব্লগটা কি কি নিয়েছি, কি কি করেছি, বা আমার টুকটাক যেটুকু আমি করেছি, আগেও যা কেনাকাটা হয়েছে, শপিং হয়েছে, সেগুলো তোমাদেরকে পরে একটা আলাদা করে ব্লগ তৈরি করে তোমাদেরকে দেখাবো। সেটা এখন দেখাচ্ছি না, কারণ এটার সঙ্গে ঠিক যাবে না, মানে একটা খাপ খাবে না আর কি, সেজন্য দেখাচ্ছি না, সেটা মুখে বলে দিচ্ছি। আর আজকাল একটা পার্সেল এলো তোমার, দুর্গাপুরে রিসিভ হয়েছে, ওখানে ঠিকানায় পাঠিয়েছি, মামুন ফোন করেছিল। তো যেহেতু ওখানে কিছু দেওয়ার আছে, সেই জন্য আর এখানে আর বইবো, এখান থেকে আবার নিয়ে যাবো, সেজন্য ওখানে ডিরেক্টলি পাঠিয়ে দিয়েছি। তো কিছু আমার আছে, কিছু ওদের আছে, এবার যেটা যেটা আছে সেগুলো তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করে দেবো, বোঝা গেল। আর কিছু ব্লাউজের তোমার পার্সেল এসেছে, আসছে কিছু পার্সেল, কিছু শাড়ির পার্সেল আসছে, সব দেওয়ার। আর ব্লাউজগুলো আমার, কারণ আমি ডিজাইনার ব্লাউজ পরতে ভালোবাসি, তোমরা জানো। ব্লাউজের প্রতি আমি প্রচণ্ড, মানে একদম, মানে পাগল পুরো। আমার প্যাশন বলতে পারো, আমার ভালোবাসা বলতে পারো, এক ধরনের মানে ক্রেজিনেস হচ্ছে ব্লাউজ ফ্যাশন, মানে ডিজাইনার ব্লাউজ পরতে আমার ভীষণ পছন্দ, ভীষণ। তো সেই ব্লাউজের কিছু এসেছে, কিছু আসছে, তো সেই জন্য আর এই ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, এখানেই শেষ করব। আর স্কুল থেকে এলাম, এসে কি কি আসার পথে কি কি নিয়ে এলাম একটু জাস্ট তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। ওকে, এই একটা দেখো, চা দিয়ে খাওয়ার জন্য টোস্ট, প্রাণের খুব ভালো হয়, এগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এই যে এটা একটা আছে ইউনিবিকের, এই কোকোনাট ফ্লেভারটা খুব পছন্দের। তো বড়টা এরা রাখে না, ছোটো ছোটোই রাখে, ওই জন্য দুটো নিয়ে এলাম, ঠিক আছে। আর আমুল গোল্ডের 1 লিটারটা পেলাম না, সেই জন্য 500 একটাই ছিল, এটা নিলাম। আর একটা ছিল তোমার এই যে এইটা, দাঁড়াও, এই যে মাদার ডেয়ারি মিল্ক, এটা 1 লিটার, এটা নিয়ে নিলাম, কারণ তোমার এরপর ছুটি পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। তো এগুলো নিয়ে চলে এলাম। এবার শনিবার মানে 5 অক্টোবর স্কুল হয়ে ছুটি পড়ে যাচ্ছে, সেই জন্য আর তো সেরকম যাওয়া হবে না মেমারি, সেই জন্য মোটামুটি গুছিয়ে নিয়ে চলে এলাম। তারপর যদি বর আসবে, ওর সঙ্গে যদি আবার যাই। এখন চুল, স্কিন, আইব্রোজ, কালার কখন করব কিচ্ছু জানি না, যখন যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, বলেছিলাম করব, কিছু কিছু তো করতে হবে, দেখা যাক কখন সময় সুযোগ হয়, ঠিক আছে। আর বোন আসার কথা ছিল, কিন্তু ও আসতে পারছে না, ওর বাড়িতে একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা মানে আনন্দের সমস্যা। কি হয়েছে বলো তো, ওদের বাড়িতে একজন নতুন অতিথির আগমন হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য বোন আটকে গেছে, আসতে পারছে না, পরে হয়তো আসবে, সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য একটু আশা করেছিলাম যে এলে ভালো হতো, ঋষির জন্য মন খারাপ করছিল, আমার ছেলে মুখিয়ে থাকে। তো ঠিক আছে, পরে আবার দেখা যাবে। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যে একজন আমাকে এসে একটু জ্ঞান দিয়ে গেছে, মানে ওরা হচ্ছে পায় না থাকতে আর কি। তো ঠিক আছে, আমিও তোমাদেরকে একটু বলে দিচ্ছি, ভিডিওটা আমার, কন্টেন্ট আমার, চ্যানেল আমার, তো আমি কিভাবে কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, কি দেবো না দেবো আমার ব্যাপার, সেটা তোমার ভালো লাগলে তুমি দেখবে, না দেখবে না, আমাকে টিচ করতে আসবে না, ঠিক আছে। কি কি করে না করে আমাকে বলতে আসবে না, আমি ভাই এরকম, ঠিক আছে, এটা বলে দিলাম তোমাদেরকে। ওই আমার কোনো ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, যারা ভিউয়ার্স, তারা তো কোনো তোমাদের ওই সমস্ত যার এখানে বলে যাচ্ছ সেসব গিয়ে তো কিছুই বলে না। তোমরা কেন আসো গো? তোমার যদি পছন্দ না হয় কেন আসো? তোমরা দেখবে না, কিন্তু আমাকে টিচ করতে আসবে না। আমার যেটা মনে হবে আমি সেটা বলবো, যখন যেটা ভালো বুঝবো সেটা আমি বলবো, ঠিক আছে। তো চলো, বলে দিলাম,
পরে আবার আসছি, দেখা হচ্ছে। আরও কি কি তোমাদেরকে আমি দেখাতে পারি, বলতে পারি, সেটা নতুন ভিডিওর সঙ্গে নতুন ব্লগে দেখা হচ্ছে। তাহলে স্টে টিউনড অ্যান্ড লাভ ইউ, বাই বাই।